ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে যখন সহিহ হাদিস আমরা পাবো না তখন কি জাল বা জয়ীফ হাদিস, দুর্বল হাদিসের উপর আমল করতে পারবো কি না, এবং উনি আরেকটি প্রশ্ন করেছেন যে সাধারণ যারা মানুষ তারা কিভাবে জাল জয়ীফ হাদিস বুঝতে পারবে। প্রথম আপনার প্রশ্নের উত্তরে বলবো যে আপনি যেটি বলেছেন জয়ীফ বা জাল হাদিসের উপর আমল করা যাবে কিনা, জাল হাদিসের ব্যাপারে প্রশ্নই ওঠে না। জাল হাদিসের ব্যাপারে প্রশ্নই ওঠে না, কারণ জাল মানে কি বানাওট হাদিস। সুতরাং যে হাদিসটি বানাওট সেটির উপর কিভাবে আমল করা যাবে, এতে কোনো প্রশ্ন নাই এবং এ ব্যাপারে কোনো মতভেদও নাই বিদ্বানদের মধ্যে যে জাল হাদিসের ব্যাপারে আমল করা যাবে কি যাবে না। এটি স্পষ্ট। জাল যখন আপনি বলছেন, বানাওট বলছেন, তখন সেটির উপর কী করে আপনি আমল করবেন, এটি না, এটি প্রশ্নই হতে পারে না এটি। সুতরাং এটি আমরা মানে এটির উপর কথা বলার প্রয়োজনই নেই। এখন দুর্বল হাদিসের উপর আসবো, যেটা জয়ীফ হাদিস, সেটির ব্যাপারে বলবো। দুর্বল হাদিসের ব্যাপারে বিদ্বানদের, মুহাদ্দিসদের মধ্যে দুইটি মত রয়েছে। একদল বিদ্বান বলছেন যে কোনো অবস্থাতেই দুর্বল হাদিসের উপর আমল করা যাবে না, কোনো অবস্থাতে দুর্বল হাদিসের উপর আমল করা যাবে না। আর কোনো বিদ্বান বলছেন, মুহাদ্দিস বলছেন যে দুর্বল হাদিসের উপর আমল করা যাবে, তবে শর্ত সাপেক্ষে। তারা শর্ত দিয়েছেন কিছু। তো শর্ত হলো, ওনারা যেটি বলছেন যে হাদিসটা হতে হবে ফাজাইলা আমালের ক্ষেত্রে, কোনো আমলের ফজিলতের ক্ষেত্রে। ফজিলত সংক্রান্ত হাদিস যদি হয় দুর্বল, তাহলে সেটি আমলযোগ্য হতে পারে। এটি হলো মূলত ওনারা বলছেন যে আকীদা বা আহকাম সম্পর্কিত হলে প্রশ্নই ওঠে না, সেটার উপর আমল করা যাবে না। কিন্তু যদি ফজিলত সংক্রান্ত হয় তাহলে আমল করা যাবে। আচ্ছা, কখন যাবে ফজিলত সংক্রান্ত হাদিসের উপর আমল করা? তিনটা শর্তে ওনারা বলছেন। যারা বলেছেন যে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে ফজিলত সংক্রান্ত যদি হয়, তারা বলছেন যে তিনটা শর্তে। এক নম্বর শর্ত হলো যে ফজিলত, যে আমলের ফজিলত বর্ণনা করা হয়েছে সে আমলটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হতে হবে, প্রথম শর্ত। ওনারা তো বলেন যে ফজিলত সংক্রান্ত হাদিসের উপর আমল করা যায় বা ওটাকে বর্ণনা পেশ করা যায়, দলিল পেশ করা যায় সেটা দ্বারা। জয়ীফ হাদিস দ্বারা, যেটা ফজিলত সংক্রান্ত জয়ীফ হাদিস, সেটা দ্বারা দলিল পেশ করা যায়, ওনারা তো এটা বলেন। তো ওনারা আবার বলছেন শর্ত হলো কখন, যখন ওই আমলটা, যে আমলের ফজিলত বর্ণনা করেছে ওই আমলটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হবে, তখন। এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত যে দুর্বল হাদিসটা দুর্বল হবে ঠিক, কিন্তু যেন বেশি দুর্বল না হয়, অতিরিক্ত দুর্বল না হয়। যেমন কোনো হাদিসে হয়তো মুনকার হতে পারে, কোনো হাদিসে প্রচন্ড মিথ্যুক একজন রাবী আছে হয়তো, যেটা সাহাবীর বা তাবেঈর পরে হতে পারে, যেটা সেক্ষেত্রে তো মিথ্যুক রাবী আছে হয়তো। তো ওটা তো অনেক শক্তিশালী দুর্বল হয়ে গেল। কিন্তু সাধারণ স্বাভাবিক দুর্বল হয়তো, যেমন উদাহরণস্বরূপ হয়তো বলি যে হয়তো এক হাদিসের সনদে হয়তো 5 জন রাবী আছেন, তার মধ্যে হয়তো দেখা গেল একজনের অবস্থা যে উনি শেষ জীবনে এসে ওনার মাথার ব্রেনের সমস্যা হয়ে গেছিল, স্মরণ শক্তি কমে গেছিল। তো এরকম হাদিস হলে এটা হলো আপনার অতটা প্রচন্ড দুর্বলতা না, প্রচন্ড দুর্বল হাদিস এটাকে বলা যাবে না, বরং সাধারণ দুর্বলের মধ্যে এটি পড়বে। ওনারা বলছেন যে হ্যাঁ, হাদিসটি যাতে প্রচন্ড দুর্বল না হয়, হাদিসের সনদে যেন প্রচন্ড দুর্বলতা না থাকে। দ্বিতীয় একটি সত্য গেল। তৃতীয় সত্য কি, ওনারা বলছেন যে অনেকগুলো সূত্রের প্রমাণিত হতে হবে, অনেকগুলো সূত্র থাকা লাগবে, হাদিসটির বেশ কয়েকটি সূত্র থাকা লাগবে। একটি সূত্র থাকলে হবে না, বরং 2 বা ততোধিক সূত্র থাকা লাগবে, তাহলে সেটির উপর আমল করা যাবে বা সেটিকে দলিল হিসেবে পেশ করা যাবে। তাহলে আমরা খেয়াল করুন, প্রথমে তারা বললেন যে আকীদা বা আহকাম সম্পর্কিত হলে যাবে না, বরং ফজিলত সংক্রান্ত হলে যাবে। তারপর 3টা শর্ত দিলেন। একটা বললেন যে খুব ওই আমলটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। 2 হলো যে বেশি দুর্বল হওয়া যাবে না। তারপর 3য় হলো যে একাধিক সূত্রে বর্ণিত হতে হবে। এখন এটা হলো তারা যারা বৈধ বলেছেন তাদের। এবার যারা বলছেন যে না, কোনো অবস্থাতেই দুর্বল হাদিসের উপর আমল করা যাবে না বা এটাকে দলিল হিসেবে পেশ করা যাবে না, তারা বলছেন
তারা বলছেন যে যে আপনারা যে কথাটি বলেছেন, তাদের বিপক্ষ দলকে বলছেন, যারা বলেছে যে ফজিলত সংক্রান্ত হাদিসের ব্যাপারে, তাদেরকে বলছে আপনারা যে বললেন যে ফজিলত সংক্রান্ত হলে আমল করা যাবে বা দলিল হিসেবে পেশ করা যাবে, তো আপনাদেরকে বলবো, আপনারা বলেছেন যে সত্য হিসেবে বলেছেন যে যে ফজিলত, সে ফজিলতের যে আমলের ফজিলত, সে আমলটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। তো যদি সে আমলটি সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত হয়, তাহলে আপনার এই ফজিলতের প্রয়োজন কি? আপনি যেটা মানে যেটি সহিহ হাদিস দ্বারা, যে হাদিস দ্বারা আমলটি সাব্যস্ত হয়েছে, ওই হাদিস আপনি পেশ করুন, সহিটাই। দুর্বলের দিকে কেন আসতে হবে আপনাকে? এবং যৌক্তিক কথা এটাই যে আপনারা যদি সত্যি বলেন যে যে আমলের ফজিলত এসছে ওই আমলটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হতে হবে, তাহলে যে হাদিস দ্বারা, যে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেটি পেশ করুন। দুর্বল হাদিসের দিকে আসার কি প্রয়োজন আছে? দ্বিতীয় সত্য হিসেবে আপনারা বলেছেন যে খুব বেশি দুর্বল হওয়া যাবে না, খুব বেশি দুর্বল হওয়া যাবে না। আর তৃতীয় সত্য বলেছেন যে বেশ কিছু মানে আপনার সূত্র থাকা লাগবে, একটি সূত্র হবে না। তো আমরা বলবো আপনাদেরকে যে আপনারা এই যে মানে সত্য দিয়েছেন যে কয়েকটা সূত্র থাকা লাগবে, তারপরে বেশি দুর্বল হওয়া যাবে না, তো এটিকে তো আমরা হাসান লে গায়রিহি বলে থাকি। এটিকে তো আমরা হাসান লে গায়রিহি বলি, এটি আমলযোগ্য। অর্থাৎ কয়েকটা হাদিস, মানে একটা হাদিস যখন দুর্বল হবে এবং দুর্বলের মাত্রাটা কম হবে এবং এর কয়েকটা সূত্র থাকবে, তখন তো আমরা এটিকে হাসান বলি, হাসান লে গায়রিহি বলি, এবং হাসান লে গায়রিহি তো আমলযোগ্য। এটা তো আমরাও স্বীকার করি, সেটা তো আমরাও স্বীকার করি, কিন্তু এটা তো তখন আর দয়ীফ থাকলো না, এটা তখন আর দুর্বল থাকলো না, তখন তো এটা হাসান লে গায়রিহি হয়ে গেল। তাহলে আমাদের আর আপনাদের মাঝে পার্থক্য কি? সুতরাং আমরা যে কথা বলতেছি যে দুর্বল হিসেবে আমল করা যাবে না, আপনাদের সাথে আর আমাদের সাথে কোনো পার্থক্য নেই। বিধায় এটাই বলবো যে আমল করা যাবে না। তো যাই হোক, মানে এটা বিদ্বানদের মুহাদ্দিসদের মধ্যে এটা মানে তো যাই হোক, যারা বলছেন যে না দুর্বল হাদিস যতই ফজিলত সংক্রান্ত হোক সেটিকে দলিল হিসেবে পেশ করা যাবে না, তারাই আসলে তাদের মতটাই শক্তিশালী। যেমনটি আমরা আলোচনা থেকে হয়তো আপনারা বুঝতে পেরেছেন, জানি না সকলে বুঝতে পেরেছেন কিনা। যদি একবার বুঝতে না পারেন হয়তো কয়েকবার শুনবেন, হয়তো বুঝতেও পারেন হয়তোবা। আর যদি বুঝতে না পারেন তো অন্য কোনো বিদ্বানকে আর কোনো আলেমকে জিজ্ঞেস করবেন, বিজ্ঞ আলেমকে, হয়তো তারা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনি যে আরেকটি প্রশ্ন করেছেন যে কিভাবে সাধারণ মানুষ বুঝবে, আসলে সাধারণ মানুষ দুর্বল সহি মানে এটি তো বোঝার ক্ষমতা নেই। শুধু আপনি মানে সনদের দিকে কেন যাচ্ছেন? সাধারণ মানুষ কি হাদিস কোরআনের ব্যাখ্যা কি বুঝতে পারবে পড়লেই? যতক্ষণ না সালাফে সালেহিনগণ কিভাবে সেই হাদিসের ব্যাখ্যা করেছেন বা সেই আয়াতের তাফসীর করেছেন ততক্ষণ পড়বে। আর সাধারণ মানুষ কি মানে সালাফে সালেহিনদের তাফসীর পড়া, তারা কি ব্যাখ্যা করেছেন একটি আয়াতে বা একটি হাদিসে কি ব্যাখ্যা করেছেন সেটি কি সম্ভব? যে কারণে ওটি যেমন সম্ভব না, তেমনি এটি আরো কঠিন বিষয়। রিজাল্ট শাস্ত্র এটা অত্যন্ত কঠিন একটি বিষয়। সনদ নিয়ে হাদিসের সনদ যাচাই বাছাই করা পুঙ্খানুপুঙ্খ রূপে, এটা কিন্তু অত্যন্ত কঠিন বিষয়। এটা মুহাদ্দিসদের, তাও সকল মুহাদ্দিস নাও, মানে মানে কিছু সংখ্যক মুহাদ্দিস মানে এটি ব্যাপারে ওনারা বিশেষজ্ঞ বলেন বা যেটাই মুতাখাসসিস বলেন, যেটাই বলেন না কেন, ওনারা এটি করে থাকেন। কিভাবে বাছাই করেন? আমরা জানি যে একটি হাদিসে, উদাহরণস্বরূপ বলবো যে একটি হাদিসে ধরুন হয়তো 5 জন রাবি আছে, 5 জন রাবি আছে। তো 5 জন রাবি থাকলে ওনারা কি করেন? 5 জন রাবির জীবনী দেখেন, এবং এই রাবিদের জীবনী সংক্রান্ত কিতাব আছে অনেক, যেমন তাকরিবুত তাহজিব, তাহজিবুল কামাল, তাহজিবুত তাহজিব, তারপরে এই সংক্রান্ত আরও অনেক যেগুলো কিতাব রয়েছে, ওনারা এই কিতাবগুলো ওনারা পড়ে থাকেন এবং প্রত্যেকটি রাবি কে মানে কেমন ছিলেন, সেকা, কে সদুক, কে কি না কে দুর্বল ছিল, কে মানে মিথ্যুক ছিল, কে কি ছিল, এগুলো জানার পর যখন সনদে দেখেন যে ওনারা আছেন, তখন আবার দেখেন আরও মানে শুধু এটি না, ওখানে অনেক বিষয়, কঠিন বিষয় আছে। আবার দেখেন যে একজন তো বলেছেন যে হাদ্দাসানা অমুকে আমাকে বর্ণনা করেছেন, তো দেখেন যে আসলে মানে তার থেকে তার বয়স কত, মানে সে যুগের একই যুগের কিনা বা ওই জায়গায় ছিলেন কিনা উনি,
শুনেছেন কিনা বাস্তবে, এগুলো সকল কিছু পরীক্ষা নিরীক্ষা করেন ওনারা। এটি সাধারণ মানুষের কাজ না, এটি মুহাদ্দিসের কাজ। এটাই ওনারা মানে আমাদের যারা মুতাকাদ্দিমিন আগের যারা তারাও করেছেন, বর্তমান যুগেরও মুহাদ্দিসগণ করেছেন। সুতরাং আমরা তাদের কাছ থেকে ফায়দা নেব, আমরা তাদের কাছ থেকে জানবো, এবং তারা ব্যাখ্যাও দিয়েছেন যে এই কারণে দুর্বল বা এই কারণে সহি, সেগুলো জানবো। তবে এগুলো সাধারণ মানুষের জানার মানে ইয়া না। এগুলো জানতে হলে বিদ্বানদেরকে জিজ্ঞেস করতে হবে যে এটি সহি না দুর্বল। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।